আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলেই বিভিন্ন মারফতে জানতে চাচ্ছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত ১২ জুন ডাক্তার আওলাদ হোসেনের চেম্বারে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে আমি খুব কষ্ট পাই এবং সেই কষ্ট থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিই। এরপর আপনারা ব্যাপকভাবে আমার এই স্ট্যাটাসের প্রতি সমর্থন জানিয়েছেন, আমার প্রতি সমবেদনা জানিয়েছেন, আমাকে দেখতে বাসায় এসেছেন। আমি প্রায় সপ্তাহখানেক অসুস্থ ছিলাম, পুরো শয্যাশায়ী বেডেই ছিলাম, অফিস করতে পারিনি, তীব্র জ্বর এবং গলা ব্যথা এরকম নানা সমস্যা ছিল। তো আমি এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ। যে ঘটনা আমি ফেসবুকে লিখেছিলাম যে আমি তার চেম্বারে গিয়েছি, তিনি আমার সঙ্গে একটি অসৌজন্যমূলক আচরণ করেছেন, সেটা তো সবাই জানেন। এরপর এমনভাবে গোটা পরিস্থিতি বিভিন্ন দিকে মোড় নিতে থাকে, আমি আমার মতো এক সাধারণ মানুষ তখন রীতিমতো ভড়কে যাই। কারণ আমি নিরীহ মানুষ, আমি নিভৃতচারী জীবনযাপন করি। আমার সাংবাদিকতা জীবনে আমি যেটুকু কাজ করেছি, খুব নীরবেই কাজ করেছি। আমি কারো বিরুদ্ধে আচরণ করিনি। আমি মোটরসাইকেলে কখনো কোনো দিন সংবাদপত্র সাংবাদিক লিখে ঘুরাই না। আমার একটা ভিজিটিং কার্ড আমার কাছ থেকে পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। আমি এরকমই জীবনযাপন করি। যারা আমাকে জানেন, চিনেন, তারা আমার সম্পর্কে বলতে পারবেন। এরপরও পরদিন থেকে যে অবস্থা সৃষ্টি হয়, অবতারণা হয়, আমি দেখলাম যে কিছু মানুষ আমার জন্য খুব সমবেতী হয়েছেন। কেউ কেউ বলছেন যে এ বিষয়ে একটি প্রতিবাদ স্বরূপ একটা মানববন্ধন করা যেতে পারে। এমনকি রিকাবি বাজারে মানববন্ধন করারও কথা বলছেন। কেউ মামলার কথা বলেছেন, কেউ জিডির কথা বলেছেন, কেউ স্বাস্থ্য বিভাগে অভিযোগের কথা বলেছেন। কেউ আবার বলেছেন আমি যে কর্পোরেট কার্ডটি জমা দেব, সে সময় যেন তারা সবাই একসঙ্গে যান। এরকম নানা সহযোগিতার কথা বলেছেন। কিন্তু আমি যেখানে দেখেছি যে প্রথম দিন যখন ঘটনা ঘটে, তখনও আমি চিন্তা করেছি যে আমার কারণে যেন অন্য রোগীদের কোনো অসুবিধা না হয়। আমার কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা যেন দুর্ভোগে না পড়ে। অনেকে অনেক কষ্ট করে অনেক ডাক্তারের টিকিট নেন। দেখাতে না পারলে কষ্ট হবে, তাদের অসুবিধা হবে। সে কারণে আমি চুপিসারেই সেখান থেকে বলা যায় একটু প্রতিবাদ জানিয়ে আমি চলে আসি, যাতে লোকজন সেখানে জড়ো না হন। ঠিক একইভাবে পরদিন থেকে আমাকে কিছু দায়িত্বশীল ভূমিকা নিতে হয়। আমি যদি মামলা করতে যাই, কিছু লোক আমার সঙ্গে যাবেন, কিছু লাইভ হবে। আমি যদি জিডি করতে যাই, তেমনি পরিস্থিতি সৃষ্টি হবে এবং মানববন্ধন যেটি বলা হয়েছে, সেখান থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার উৎপত্তি ঘটে, তাও একটা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। যে কারণে আমি একদম চুপ ছিলাম যে যা ঘটেছে, ঘটেছে। আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন, আল্লাহ যদি আমাকে ভালো করে দেন, যদি এই ঔষধের কোনো বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, তাহলে আমি এই বিষয়টা ছেড়ে দেব, তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহও আমাকে ক্ষমা করে দিন, এই দোয়া করব। আমি সে পথেই ছিলাম। এরপরও পরের দিন আমি মোবাইল বন্ধ রেখে নিজেকে একটু আড়াল করে রেখেছিলাম, যাতে কোনো মিডিয়ার ভাই আমাকে আমার বক্তব্য নিতে না পারেন। কারণ এগুলো নিলে ঘটনা বাড়বে বই কমবে না।
আমি চাই নাই এই বিষয়টি আর নতুন করে গড়াক। আমি যাদের ভালোবাসা পেয়েছি, যারা আমাকে সমর্থন দিয়েছেন, আমি তাদের প্রতি সম্মান রেখেই চলেছি। যারা আমাকে বলেছিলেন যে বিষয়টা দেখে দেবেন, এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বারবার বিভিন্ন মারফতে আমার সঙ্গে সরাসরি এবং বিভিন্ন মারফতে যোগাযোগ করেছেন। তারা আমার সঙ্গে বসতে চেয়েছেন, আমাকে সমবেদনা জানিয়েছেন। কিন্তু আমি তাদের সঙ্গে কোনো অবস্থাতে বসতে চাই নাই। কারণ বসলেও একটা পরিস্থিতির অবতারণা হবে। বা লোকজন মনে করবে যে আমি বিষয়টা নিয়ে এক ধরনের আপোষে চলে গেছি। এখানে আপোষের কিছু নাই। আমার বড় কোনো ক্ষতি আমি মনে করি হয় নাই। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি আল্লাহ আমাকে রক্ষা করেন, আমি বারবার বলছি তাদেরকে আমি ক্ষমা করে দেব। এবং আমি এ বিষয়ে আর এগোতে চাই না। তো তারা আমার সঙ্গে বসতে চেয়েছেন, আমাকে সমবেদনা জানিয়েছেন, টেলিফোন করেছেন। এ সকল বিষয়ে বসে যেটি সুরাহা হওয়ার কথা, সে বিষয়ে যদি আমি বসি তাহলে অনেকেই হয়তো বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখবেন। এ কারণে আমি চাই নাই তাদের সঙ্গে বসতে। তাদেরকে সাফ জানিয়ে দিয়েছি যে আমার সঙ্গে বসার দরকার নেই, আলোচনার দরকার নাই, আমার সঙ্গে দুঃখ প্রকাশের কোনো কারণ নাই। যা ঘটেছে সে পর্যন্ত আমরা যেন আমাদের নিজেদেরকে নিজেদের অবস্থানে রাখি এবং এ বিষয়টি এখানেই সমাধান হোক। তা আমি আজকে যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা জানেন যে সেখানে আমি কী পরিস্থিতির সৃষ্টি হয়ে মুখোমুখি হয়েছিলাম। আপনাদের কারণে আমি হয়তো এ বিষয়টিতে অনেক বেশি সাহস পেয়েছি, অনেক বেশি সহযোগিতা পেয়েছি আপনাদের কাছ থেকে। অনেকে বাসায় এসেছেন, দেখেছেন। প্রায় পুরো সপ্তাহেই বিভিন্ন স্থান থেকে আমার বন্ধুবান্ধব, স্বজন, প্রিয়জন আমার বাসায় এসেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এই দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ আপনাদেরকেও সাহায্য করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।